আমরা আজ ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 9-এর 14 দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটিতে বলেছে এবিসিডি একটি বর্গাকার চিত্র, মানে হচ্ছে বর্গক্ষেত্র। এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিওকে পি বিন্দুতে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ওপি সমান হাফ অফ সি কিউ। তাহলে এই অনুযায়ী ছবিটি কীরকম হবে? ছবিটি হবে এই রকম। এখানে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এসি হচ্ছে কর্ণ, বিডি হচ্ছে আরেকটি কর্ণ, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এইটা হচ্ছে কোণ বিএসি। এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এই সরল রেখাটি, যা বিওকে পি বিন্দুতে, মানে এটা হচ্ছে বিও, তাকে পি বিন্দুতে, এবং বিসিকে কিউ বিন্দুতে, এটা হচ্ছে বিসি, সেই বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে? না, প্রমাণ করতে হবে এই যে ওপি সরল রেখাংশ, এই ওপি সরল রেখাংশ সমান হবে এই যে সি কিউ সরল রেখাংশের অর্ধেক। তাহলে কিভাবে প্রমাণ করতে হবে বা কিভাবে আমরা প্রমাণ করব তার যদি ধারণা করতে যাই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই চ্যাপ্টারেরই এই যে সম্পর্কটা, এই সম্পর্কযুক্ত একটা উপপাদ্য আছে। কি বলতো? না, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তো এখানে তো এই যে বাহু দুটি যারা সম্পর্কে অর্ধেক, তারা কিন্তু কেউ কি মধ্যবিন্দুগামী আবার সমান্তরালও নয়, অথচ বলছে ওপি আর সিকিউর অর্ধেক হবে। তাহলে এখান থেকে একটা জিনিস, আর একটা জিনিস দেখো, এই যে ওপির ও কিন্তু এসির মধ্যবিন্দু। কেন এসির মধ্যবিন্দু? কারণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং অবশ্যই লম্বও হবে, মানে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো যাই হোক, তাহলে ও হচ্ছে কি এসির মধ্যবিন্দু। তাহলে এখানে মধ্যবিন্দু ব্যাপারটা আসছে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে সি কিউ কিন্তু ওপির সাথে মোটেও সমান্তরাল যে আছে বা সমান্তরালে হচ্ছে তা কিন্তু নয়। তাহলে আমাদের এখানে একটি অঙ্কন করা উচিত। কীরকম অঙ্কন? না, এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করা উচিত। আমরা যদি এর একটা সমান্তরাল সরলরেখা এখান থেকে সি বিন্দু থেকে অঙ্কন করে ফেলতে পারি, তাহলে দেখো এই যে সরলরেখাটি, এই যে সরলরেখাটি কিন্তু ওপি সরলরেখার সমান্তরাল হবে এবং ও বিন্দুটা মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে ছিল তার বিপরীত উপপাদ্যকে আমরা কাজে লাগাতে পারি, যেখানে কি বলেছিল যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকেও সমদ্বিখণ্ডিত করবে। মানে এই বাহুটা তখন আমাদের তৃতীয় বাহু হতো। মানে এই বাহুটাকে একটু যদি বর্ধিত করে দিই এবং সি থেকে যদি একটা সমান্তরাল সরল রেখা অঙ্কন করি, তাহলে আমরা বলতে পারবো যে এই যে সরল রেখাংশটি আর এই যে সরল রেখাংশটি যেহেতু সমান্তরাল এবং ও যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই ওপি এই টির অর্ধেক, এই সরল রেখাংশের অর্ধেক। আচ্ছা, তাতে লাভ কি হবে? না, তাতে লাভ হবে এটা যে আমাদের নিশ্চয়ই এটা প্রমাণ করে দেখাতে পারবো পরে যে এই যে সরল রেখাংশটা আর এই সরল রেখাংশ মানে সি কিউ দুটি নিশ্চিত সমান। এভাবেই আমরা প্রমাণে এগোবো চেষ্টা করি। তো আমরা তার আগে তাহলে প্রদত্ত এবং প্রামাণ্য কি প্রমাণ করতে হবে এবং এই যে অঙ্কনটা করতে চাইছি এই অঙ্কনটাও লিখে ফেলি। তাহলে প্রদত্ত কি? না, এবিসিডি একটি বর্গক্ষেত্র, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যা আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা লিখলাম। এ কিউ হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এই যে সরলরেখাটা এ কিউ, যা বিওকে পি বিন্দুতে ছেদ করেছে আর বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ কোণ বিএ কিউ, এই যে কোণ বিএ কিউ সমান হচ্ছে কোণ সিএ কিউ। এই সম্পর্কটি আমাদের আছে। এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওপি সমান হাফ অফ সি কিউ।
তাহলে আমরা অঙ্কনটা করে ফেলেছি। আমরা কি করেছি, এ কিউকে বর্ধিত করে দিয়েছি। সেই বর্ধিত সরলরেখাংশের উপর সি বিন্দু থেকে ওপি এর সমান্তরাল একটা সরলরেখাংশ অঙ্কন করেছি, যা বর্ধিত সরলরেখাংশকে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে সি বিন্দু থেকে কিন্তু আমরা কি করেছি, একটা সরলরেখাংশ টেনেছি যা ওপি এর সমান্তরাল। তাহলে এখন আমাদের একটা এসি আর ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে অঙ্কন, সি বিন্দু থেকে ওপি এর সমান্তরাল সরলরেখা বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করেছে। এবারে আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এসিআর এর এসি বাহুর মধ্যবিন্দু ও, এই যে ত্রিভুজ এসিআর, এই এসি বাহুর মধ্যবিন্দু ও, কারণ কি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ এবং এই কর্ণ, দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আবার ওপি কিন্তু সিআর এর সমান্তরাল, কারণ আমরা অঙ্কনটাই ওভাবে করেছি, সিআরকে ওপির সমান্তরালে অঙ্কন করেছি। তাহলে পি কিন্তু এ আর বাহুর মধ্যবিন্দু হবে। অবশ্যই পি হলো এ আর বাহুর মধ্যবিন্দু। এবং আরও একটা সম্পর্ক সিদ্ধ হবে কি না, ওপি সমান হাফ অফ সিআর। ওপি সমান হাফ অফ সিআর কোন এ থেকে পেলাম না, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে। এখন ত্রিভুজ এসিআর এর কোণ সি সমান 90 ডিগ্রি। কোণ সি সমান 90 ডিগ্রি কেন না, যেহেতু বর্গক্ষেত্রের এই যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার ওপির সমান্তরাল যেহেতু সিআর সরলরেখা অঙ্কন করা হয়েছে, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। সেই কারণে কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। কোণ সি এ আর সমান থিটা, এই কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছি। অতএব কোণ এ আর সি, কোণ এ আর সি মানে হচ্ছে এই কোণটা কত ডিগ্রি হবে না, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে বাকি অংশ এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন ত্রিভুজ এ কিউ বি, এই এ কিউ বি ত্রিভুজের কি হবে না, কোণ বি এ কিউ সমান থিটা। কোণ বি এ কিউ এটাও সমান থিটা। কি কারণে না, যেহেতু কোণ বি এ কিউ আর কোণ সি এ কিউ সমান ছিল, যেহেতু কোণ বি এ কিউ সমান কোণ হচ্ছে সি এ কিউ, এটা হচ্ছে প্রদত্ত। অতএব কোণ এ কিউ বি এই কোণটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোণ সি কিউ আর সমানও হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটাও হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। অতএব ত্রিভুজ সি কিউ আর, এই যে সি কিউ আর ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ সি কিউ আর সমান কোণ সি আর কিউ, দুটোই কিন্তু সমান, কারণ এও 90 ডিগ্রি মাইনাস থিটা, এও কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা। অতএব সি কিউ সমান সি আর, দুটি বাহু, ত্রিভুজের দুটি বাহু, দুটি কোণ সমান হলে ত্রিভুজের দুটি বাহু সমান হয়। অতএব ওপি সমান হাফ সিআর সমান হাফ সি কিউ, যেহেতু সিআর এবং সি কিউ দুটি সমান, অতএব ওপি সমান হাফ সি কিউ, এটা প্রমাণিত।